আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুব সুন্দর সকাল সকাল একটা ভ্লগ শুরু করেছি। আমার একদম মধুর মাস চলে আসছে যেটাকে বলে। বাংলাদেশে তো প্রচুর গরম মানে গেল, আমাদের এখানেও এখন আলহামদুলিল্লাহ গরম পড়ে গেছে। তো যেটা বলতেছিলাম যে মধুর মাস, তো আম কাঁঠালের মাস শুরু হয়ে গেছে আমাদের টরন্টোতেও। ইনফ্যাক্ট আম কাঁঠালের মাস শুরু হয়ে গেছে, আমাদের এই যে আম খাওয়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, আম কাঁঠাল খাবো আর ভিডিও করব না সেটা তো হতে পারে না। আমরা টরন্টোতে থাকি বলে একদম বাংলাদেশের সব ফল মানে এখানে পাই, মানে বাংলাদেশের ফল পাবো না সেটা তো হতে পারে না। তো এই যে আমার মুসার বাবা একটা নিয়ে আসছে, কাঁঠাল নিয়ে আসছে, একদম কাঁঠালের একটা পিস। অ্যাকচুয়ালি এখানে পিস পিস করে পাওয়া যায়, আবার আস্ত কাঁঠালও পাওয়া যায়, এবং কাঁঠালটা এত সুন্দর ছিল, এত মজার ছিল। আমি একদম মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে মানে ভরপেট খাওয়া দাওয়া করছি, আম কাঁঠাল সব কিছু খেলাম। এখন আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আমি আমার বারান্দাতে প্রতি সামারেই মানে কিছু না কিছু গাছপালা লাগাই। তো আমাকে যারা আগের থেকে চিনেন তো তারা জানে আমি অনেক গাছপালা মানে আমার বারান্দাতে, ছোট্ট একটা বারান্দাতেই মানে লাগানোর চেষ্টা করি। আর এবছর তো শুরু করছি মাত্র, এখনও মানে সেটা শেয়ার করা হয় নাই। তো এই যে অনেকগুলো ডিমের খোসা আমি অনেক দিন ধরে জমায় রাখছিলাম, এবং সেগুলোকে আমার ছোট্ট একটা পাটা আছে যেটাতে আমি আগে ভর্তা বানাতাম, তো ওই পাটাটাতে একদম মানে মিক্স করে নিছি। এটা একটা সার বানাবো আমি। তো এই তো আমার শুরু হয়ে গেছে। পুরনো মাটিগুলো যেগুলো ছিল সেই মাটিগুলোকে কুপায়ে একদম মানে বেড বানাচ্ছিলাম। আর এবার হচ্ছে গিয়ে আর মাটি কিনিনি, এবার একেবারে যে গরুর গোবর কিনে নিয়ে আসছি, একেবারে সার পুরানো মাটির সাথে লাগায় তারপরে হচ্ছে গিয়ে সার বানাচ্ছি, বেড বানাচ্ছি। তো সবার প্রথমেই হচ্ছে গিয়ে আমি সুন্দর করে সবার আগে মানে ফুলের গাছ লাগাই নিছি, যে বারান্দাতে ফুলের গাছ না থাকলে তো হবেই না। মানে ফুল হচ্ছে গিয়ে সবচেয়ে সুন্দর একটা জিনিস। তো এটা আমার বারান্দার সব কোনায় কোনায় থাকতে হবে। তো একদম সবচেয়ে বড় টবটার মধ্যে আমি ফুলের গাছ লাগাই নিছি। আরও কিভাবে কিভাবে আমি সার বানাইছি সেটা একটু শেয়ার করব। আপনারাও আমার সাথে শেয়ার করতে পারেন যে গাছের ভিতরে মাটির সাথে আর কি মিক্স করা যায় যাতে করে খুব ভালো সার হয়। তো এটা হচ্ছে কি মটরশুঁটির একটা গাছ। তো এবারই আমরা ফার্স্ট মটরশুঁটি গাছটা লাগাবো। তো আমার অনেক বড় বড় বিশাল মানে টবগুলো আছে যেগুলোতে আমি গত বছর লাউ তারপর সিম এগুলো লাগাইছিলাম। তো এবারও আমি একটা লাউ গাছ লাগাবো। আর হচ্ছে কি ছোট ছোট এগুলো হচ্ছে মরিচ গাছ। তো আমি এইটাই শেয়ার করবো আজকে কি গাছ লাগালাম, আমার বারান্দাটাকে কিভাবে ভরলাম। এটা হচ্ছে স্ট্রবেরি একটা গাছ। প্রতি বছরই আমরা ছোট্ট করে একটা স্ট্রবেরি গাছ করি, কারণ স্ট্রবেরিগুলো যখন ধরে লাল লাল হয়, খুব সুন্দর লাগে। আর এগুলো হচ্ছে ফুল গাছ, আর একদম বাংলাদেশে গেন্দা ফুল, মানে একমাত্র এই ফুল গাছটাতে আমার পুরো বারান্দাতে ঘ্রাণ আছে, আর কোনো ফুল গাছ এরকম ঘ্রাণ নাই। তো এইটা যতই সুন্দর হোক না কেন কোনো ঘ্রাণ নাই তেমন একটা। এগুলো ক্যানাডিয়ান গাছ, আমার অ্যাকচুয়ালি নাম অত মনে নাই। এই যে আমার সেই লাউ গাছ যেটা কিনা বাংলা দোকান থেকে মুসার বাবা কিনে নিয়ে আসছে। তো এটাকে হচ্ছে কি এই বড় টবটার মধ্যে লাগাবো, যেটা কিনা আমি প্রতি বছরই মোটামুটি 2-3টা করে লাউ গাছ লাগানোর চেষ্টা করি। তো সুন্দর হয়, মানে কি বলবো, অনেক সুন্দর করেই হয়, মাচা টাচা দিয়ে হয়। তো এটা হচ্ছে গিয়ে এই গাছটাতে চলে আসছে, ফুল চলে আসছে, সেটাই শেয়ার করতেছিলাম। আর এই মটরশুঁটি গাছটা যেভাবে আমি বুনছি সেটারও একটা ভিডিও করছিলাম, তো ওইটাই শেয়ার করব। আমার বাসায় কিছু পাকা কলা ছিল, একদম পেকে মানে হয়ে গেছে। তো আপনার বাসাতে এরকম পাকা কলা বা এই যে ইসের খোসা কি বলে, মানে ফলের যেগুলো খোসা থাকে বা থাকে সেগুলো দিয়ে আপনারা সার বানাতে পারেন। আর পাকা কলার মানে এই সারটা কিন্তু খুবই মানে অনেক ভালো একটা সার। হ্যাঁ, কারো বাসায় মানে পাকা কলা থাকলে দিয়ে দিতে পারেন, কলা ফেলে না দিয়ে, বা কলা খাওয়ার পরে কলার চোকলাটাও আপনারা মানে সার হিসাবে ব্যবহার করতে পারেন। মাটির নিচে পুঁতে দিলেই হবে সুন্দর করে, বা অনেক দিন পানিতে ভিজায় রেখে সেই পানিটা ইউজ করা যায়। তো যাই হোক, এরকম ঘরোয়া কিছু নিয়মেই আমরা মানে সার বানাই, তারপরে সেগুলোকে সুন্দর করে এই বারান্দার গাছে দিতে থাকি। আর এই তো আমার গাছ পোতা হয়ে গেছে সব, মানে সবগুলো গাছ মোটামুটি লাগানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন দেখা যাক এরা কতখানি বড় হয়, কতখানি সুন্দর হয়। সবাই দোয়া রাখবেন আমার গাছগুলোর জন্য। প্রতি বছরই এই বারান্দাটাতে আমি মানে অনেক গাছপালা লাগাই, এগুলো আমার সময় কাটানোর অনেক একটা ভালো সময়। আর যেহেতু আমার বারান্দাটাতে একদম সকাল থেকে না, ঠিক মানে দুপুর 12টার পর থেকে একদম সূর্য ডোবা পর্যন্ত একদম রোদ থাকে। সো আল্লাহ রহমতে সবসময় গাছপালাগুলো হচ্ছে। ইভেন বেশি রোদে দেখা গেছে আমার মানে গত বছর আমার লাউয়ের পাতা জ্বলে গেছিলো, এরকম বেশি রোদে পাতাও জ্বলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এই তো আমার বারান্দা
বারান্দার আপডেট আপনারা আমার ব্লগে একটু একটু করে পাবেন। তাই বলতেছিলাম যে সবাই একটু দোয়া রাখবেন যেন এবার গাছগুলো খুব সুন্দর করে হয়। আমি খুব শখ করে এই গাছগুলো লাগাই, আমি না শুধু মুসার বাবাও লাগায়। তো যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন।